সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট তৈরির কাজ শুরু করেছে, যেখানে সম্ভাব্য বাজেট ৮.৫ লক্ষ কোটি টাকা, যা আগামী জুনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা করা হবে। উক্ত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭% নির্ধারণ করা হয়েছে, যেখানে বর্তমান বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬.৫%, কিন্তু ৬ মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও ১০.৮% রয়ে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রদত্ত সরকারের আমলে বিগত অর্থ বছরগুলোতে মূল্যস্ফীতি কমানোর কথা থাকলেও তা প্রকৃতপক্ষে সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসানের মতে, বিগত সরকারের আমলে গত অর্থ বছরগুলোতে মূল্যস্ফীতির আগুন নেভাতে পানির বদলে তেল ঢালা হয়েছে, যে কারণে এই আগুন নেভাতে অনেক পানি ঢালতে হবে। অর্থাৎ মূল্যস্ফীতির এই আগুন সহজেই নেভানো সম্ভব নয়। অর্থনীতিবিদদের মতে গণঅভ্যুত্থানের পর অর্থনীতিতে যে পরিবর্তন আসা উচিত ছিল তার লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কারণ লক্ষ্য করলে দেখতে পাবেন, বিগত অর্থ বছরগুলোর মতো এবারের বাজেটের আকারটাও বিশাল, এটা মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও বাজেট আকারের বড় হলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, তবে বাজেট ঘাটতি পূরণ করতে বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হয়, যা মূল্যস্ফীতি বাড়াতে সাহায্য করে। তবে ছোট বাজেট হলে ব্যয়ের পরিমাণ যেহেতু কম থাকে, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই অর্থনীতিবিদগণ বলছে, পূর্ব সরকারের মতো বড় বাজেট দেখিয়ে বাহবা নেওয়ার যে মনোভাব, তা যদি এই সরকারের থাকে তা লজ্জাজনক।